ওই ঘোড়া সাহেবদেরকে তুমি এই বাড়িতে ঢুকতে করেছিলে, তাই তো? নিচে কথা কই কিন্তু কোনো নাম নেই পাই, তুমি ধরা পড়ে গেছো। যদি বলি হ্যাঁ, তাহলে কি করতে পারবেন আপনি? কে কবে শুনেছে যে স্বামী চলে যাওয়ার পর তার স্ত্রী সর্বে হয়ে ওঠে? সমাজে অধিকার মেয়েদের দেয় না বৌঠান। আপনি কি কথা কইছেন খুড়োমশাই? নিজের সম্পত্তি অন্যের হাতে তুলে দিয়ে নষ্ট করতে যাচ্ছিলেন, আর এখন এসেছেন অভিভাবক হতে? কিছু মনে করিস না, তুই তোর খুড়োমশাইকে এমন ধরে কথা কইছিস? আমি ঠিক কথা কইছি চোর টাকমা। খুড়োমশাই এতদিন ধরে মায়ের নামে অনেক খারাপ খারাপ কথা কয়েছে, কিন্তু আজ যে কান্ডি কানা খুড়োমশাই করেছেন, তারপর না খুড়োমশাইয়ের কোনো কথা কওয়া উচিত, না এই সংসারে তাকা উচিত। এই নজ্জার হাত থেকে তুমি আমায় তুলে নিতে পারতে ঠাকুর। আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি আর এগুলো সহ্য করতে পারছি না ঠাকুর, আর আমি পাচ্ছি না। মা, যে নিজের ঘরে শত্রুর ঢোকায়, তার কি উচিত এই সংসারে আর টাকা? পদ্ম, তোমার মুখে এসব কথা মানায়নি। চাউরপো তোমার গুরুজন, তোমার থেকে বড় হয়। মা, তুমি এখনো এসব কথা কইছো? আমি এই সংসারের বড় মেয়ে হয়ে কইছি মা, এই ঘরের শত্রুরকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। বড় খুকে, হ্যাঁ আমি কইছি খুড়োমশাই, আপনি যে কান্ডিকানা ঘটিয়েছেন নে, তারপরে আপনার উচিত ছিল এখান থেকে মুখ লুকিয়ে চলে যাওয়া। তা না করে আপনি এখানে এসে আবার তেজ দেখাচ্ছেন। পদ্ম, আমি তো কথা কইছি নাকি? পদ্মর কথাই তুমি কিছু মনে করো নে ভাই। ভাই, কিছুক্ষণ আগে তো তুমি এই সংসারের কর্তা বলে নিজেকে দাবি করছিলে, তা সংসারের কর্তার মতো আচরণটুকু করো। তোমার মনে যদি তেনার জন্য সত্যি কোনো মায়া থেকে থাকতো, তাহলে তেনার রক্ত জল করা এই সম্পত্তি, এই কারবার তুমি গোড়াদেরকে নিয়ে নিতে কইতেনি। তিনি কত কষ্ট করে এই সম্পত্তি, এই কারবার তৈরি করেছেন, তা তুমি খুব ভালো করে জানো ভাই। আপনি তাহলে এখন কি বলতে চাইছেন বৌঠান? আমি এখান থেকে চলে যাব, তাই তো? বেশ, তাই যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখুন বৌঠান, সমাজের সামনে আপনি জবাবদিহি করতে পারবেন না। সবাই প্রশ্ন করবে আমি কোথায়। ভাই, এই সমাজকে আমি কোনোদিনও তোয়াক্কা করতুম নি, আর আজও করছি নি। তবে তোমরা এই বাড়ির থেকে চলে যাও তা আমি চাইনি। তা তুমি যাই করো না কেন, ছোট খুড়িমা যাই বলুক না কেন, যতই হোক তুমি তো তিনার ছোট ভাই। কুত্তো তো হলেও রক্ত তো একই। তোমাকে একখানা কথা কইছি ভাই, তিনি কিন্তু সম্পত্তির ভাগ তোমাকে অনেক আগেই দিয়েছিল, আর সেই সম্পত্তি তুমি নিশ্চয়ই বাড়িয়েছ। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু ভাই পেছন থেকে এবার ছুরি মারাটা বন্ধ করো। তেনার রক্ত জল করা এই সম্পত্তি, এই কারবার এইভাবে তছনছ হয়ে যাবে, তাও তো ঠিক নয়। এই অভয়, চ চ চ চ চ চ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করতে পারছি না আমি। চ। মাফ করবেন ছোট খুড়িমা, আমি কিন্তু কাউকে অপমান করতে চাইনি, শুধু সত্যি কথাখানা স্পষ্ট করে কইলুম। আজ বোধহয় আমার জায়গায় অন্য কেউ থাকলে এরা অনেক আগেই চাউরপোকে তারকার হাতে তুলে দিত।
যা হওয়ার তা হয়ে গেছে, এখন নিজের ঘরে যাও। আর একখানা কথা মাথায় রেখো ভাই, তোমার দাদা কিন্তু তোমাকে নিজের ছোট ভাইয়ের মতনই ভালোবাসতে, তাই এই সংসারে তিনার ছোট ভাই হয়ে থাকারই চেষ্টা করো। ঘরের শত্রুর বিভীষণ হওয়ার চেষ্টা কিন্তু করো নে ভাই, তাতে নিন্দে হয়। চন্দরের সম্পত্তি পেয়ে তোমার আর তোমার জামাইদের খুব ডানা গজিয়েছে না ছোট বৌমা? কিছু মনে করো না, সে ডানা ছেটে দিতে আমি সময় নেব না। মা, এরপরেও কোন আক্কেলে তুমি ওদেরকে এ বাড়িতে থাকতে দিলে? পদ্ম, অনেক রাত হয়েছে, নিজের ঘরে যাও। সবাইকে সব কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি সত্যি কিন্তু বেকুব হয়ে গেলাম পদ্ম। তুমি আজকে তোমার মাকে সমর্থন করলে, কি হলো গো তোমার? আপনার জন্য করলুম, আমার জন্য? বিষটা গিলে নিলুম। এরপরে মায়ের এটা তো মনে হবে না যে আমি মায়ের শত্রুর। বাবা মশাইয়ের কারবার, সম্পত্তি কিছুই তো এখনো বাগ হয়নি। খুড়োমশাইরা এ বাড়ি থেকে বিদায় হলে আমাদেরই সুবিধে। সুবিধে? কিসের সুবিধে পদ্ম? ওমা, বুঝতে পারছেন না? এ বাড়ি থেকে 1 ভাগ 70 তো কমবে। মা আজকে ওদের আটকে দিল বটে, কিন্তু আমি ওদেরকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আমি ঠিক করে ফেলেছি, এবার থেকে আমি আর কারুর কথা শুনবো না। আগে সম্পত্তির ভাগ নেব, তারপরেই নিঃশ্বাস ফেলবো। আমার এই সংসার, আমার এই কারবার, এই সব কিছু রক্ষা করার ভার আমি তোমার উপরে দিলাম। যাবে প্রভাত, যাবে যেদিন, রজনী যাবে যে। আপনি তো আমার ওপর বাড়তে সব কিছু ছেড়ে ছুড়ে নিচে চলে গেলেন। আজ সেই বাড়ি আমি তুলে নিতে যাচ্ছি। এখনো আপনার শেষ কাজটুকু করতে পারিনি, এর মধ্যেই আমাকে সেই বার তুলে নিতে হচ্ছে। আপনি তো সবটা দেখছেন বলুন, এরপর আমাকে নিয়ে 5 জনে 5 কথা কইবে, কিন্তু এছাড়া আপনি কি আর কোনো উপায় রেখেছেন বলুন? আমায় আশীর্বাদ করুন যেন আপনার বাড়ির চুমকি হয়ে উঠতে পারি আমি। আমি জানতাম না তুমি ঠিক পারবে এই ঝড় পেরিয়ে আসতে। আমি সব সময় তোমার পাশে আছি, ভয় পেও না, একদম না।
দিদি, আমি তোমার জন্য এই মিচিরির পানাকানা আনছিলুম। সরজ, তুই মুখটা এরকম করে রেখেছিস কেন? কি করেছিস তুই? এমন করছিস যেন চুরির দায়ে ধরা পড়েছিস। কাঁদছিস কেন সরজ? ওই দেখো আবার দেখি, দে এটা আমাকে। তুই কি করেছিস বলতো? রাউরপো কি করলো না করলো তার সব দায় কি তোর? কেন এরকম করছিস সরজ? চোখ মুছ দেখি, চোখ মুছ। দিদি, শুনেছি শাস্ত্রের নাকি নিকা আছে, স্ত্রী তার স্বামীর পাপ পুণ্য দুয়েরই ভাগ পায়। তিনি আমাকে বিশ্বাসঘাতক মনে করতে পারেন বটে, কিন্তু আমাকে তো তেনাকে স্বামী মনে করতে হবে। প্রয়োজনে তিনি আমাকে ত্যাগও দিতে পারেন দিদি, কিন্তু আমি তো তেনাকে ত্যাগ দিতে পারি না। আমরা যে মেয়ে মানুষ, মেয়ে মানুষের যে সে ওদিকে নেই গো। আমার কেন কষ্ট হচ্ছে জানো দিদি? আজ তিনি যে পাপ কাজ করছেন, সে পাপের ভাগে যে আমিও হয়ে গেলাম দিদি। সরজ, এই হলো মেয়ে মানুষ। তুই তোর স্বামীর পাপের ভারে নুয়ে পড়েছিস, আর আমি আমার স্বামীর পুণ্যের ভারে নুয়ে পড়েছি। এই দেখ না আমাকে, কটা দিন হয়েছে মাত্র তেনাকে হারিয়েছি। ঠিক মতো শোক কাটাবার আগে আমাকে বটক কানায় ছুটতে হচ্ছে। কেন না কারবারের দায়িত্ব নিতে। দিদি, তুমি সত্যি এই অবস্থায় বটক কানায় গিয়ে কারবারের দায়িত্ব নেবে? তুমি পারবে? পারবে তুমি এত বড় কারবারে এত কিছু সামলাতে? মেয়ে মানুষের যে এসব করা কাজ না গো দিদি, তুমি কি করে পারবে এত কিছু সামলাতে? ওই যে কইলুম সরজ, তুই তোর স্বামীর পাপের ভারে ঝুঁকে পড়েছিস, আর আমি আমার স্বামীর পুণ্যের ভারে। তিনি যে আমাকে কইলেন, রানী এই সব তোমার। আমার স্বপ্নে এসে কইলেন আমাকে, এই দুর্বলতা তোমাকে মানায় না রানী। কিন্তু তিনি একবারও বুঝলেননি আমিও মানুষ, আমারও শোক জ্বালা আছে। একবারও বুঝলেন তেনাকে ছাড়া যে আমার বুকটাও পেটে যাচ্ছে, বুঝলেননি তিনি। তিনি আমাকে আদেশ করে কইলেন, রানী আমার এই কারবার, আমার এই জমিদারির হাল তোমাকেই ধরতে হবে। তাই দেখ নে, এই বেদবার বেশে শোকের পোশাকে আমি যাচ্ছি তিনার আদেশ পালন করতে। দিদি, তুমি সত্যি অন্য ধাতু দিয়ে গড়া গো? না রে সরজ, না। রানী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। তুমি চারিদিক ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার পাশেই আছি, কারণ তুমি আমার রানী। আর চিরটাকাল তোমাকে এই রানী হিসাবেই দেখতে চাই। তেনাকে ছাড়া যে
আমি এক মুহূর্তেও বাঁচতে চাই, তুমি এক মুহূর্তও না। তুমি আর 5 জনের মতো নাও রানী, তোমার অনেক ক্ষমতা, অনেক। রানী, আর সেই ক্ষমতা প্রকাশের সময় এসেছে। এবার তোমাকে সংসারে হাল ধরতেই হবে, তা না হলে যে সব শেষ হয়ে যাবে রানী। সব মেয়ে মানুষকেই তো তার স্বামীর মান রাখতে হয় বিয়ের পর থেকে, এমনকি পেটবা হওয়ার পরেও। সরজু, জ্বালা কি তোর আর একার আছে রে বোন? জ্বালা আমাদের সকলের আছে। হ্যাঁ রে সরজু, তোর আগে থেকে তো আমি চাউরপোকে দেখেছি, আমি জানি। কিন্তু কি করবি বল বোন, এই যে তোর ভাগ্যি, শুধু টাউরের কাছে একখানাই প্রার্থনা করে, টাউরপোর মনটা যেন এবার একটু পাল্টে। আর একটা কথা মাথায় রাখিস সরজু, যাই হয়ে যাক না কেন, তোর এই দিদি তোকে কখনো ভুল বুঝবে না। যাই হয়ে যাক, কখনো ভুল বুঝবে না। আর জানিস সরজু, আমি, তুই, দিদি, আমরা যে একই সুতোয় বাঁধা রে। হ্যাঁ রে, আমরা একই সুতোয় বাঁধা। তাই দিদির খবর আমরা ঠিক পাবই, পাবই, পেতে আমাদের হবেই। এই যে মিছরির পানা কানাই তো খেলেন নে, আমিও যেমন কথায় কথায় ভুলে গেলাম, আর পাচ্ছি না। তুমি আর 5 জনের মতো নাও রানী, তোমার অনেক ক্ষমতা, অনেক। কিন্তু রানী, এবার তোমাকে সংসারে হাল ধরতেই হবে, তা না হলে যে সব শেষ হয়ে যাবে রানী। আমার এই সংসার, আমার এই কারবার, এই সব কিছু তুমি শেষ হয়ে যেতে দিও না, দিও না রানী। আমার এই জমিদারির হাল তোমাকেই ধরতে হবে, শক্ত হাতে তোমাকেই ধরতে হবে রানী। আমাকে ডেকে পাঠিয়েছো ছোট বউরানী? নায়েব মশাই, একটু অপেক্ষা করুন, জামাইদেরকেও ডাকা হয়েছে, তারাও এক্ষুনি চলে আসবে। মা, আপনি আমাদের ডেকেছেন মা? হ্যাঁ বাবা, তোমাদেরকে ডেকেছি, তোমাদের সাথে আমার কিছু কথা কইবার আছে। নাও বাবা, বসো। আগে আচ্ছা, মতুর এলো না? মা, মা কিছু প্রয়োজন আছে? হ্যাঁ বাবা, মথুর তুমি বসো। নায়েব মশাই,
তেনার কারবার, সম্পত্তি, টাকা কোথায় কি রাখা আছে সব কিছুর হিসেবপত্র এখানে নিয়ে আসুন।